নমস্কার ইউটিউব ফ্রেন্ডস চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি এই সামনেই দেখতে পাচ্ছেন এই মিষ্টি কামরাঙা গাছ সম্পর্কে কিছু তথ্য আমি আপনাদের আজকে শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। দেখুন আমি কিভাবে যত্ন করি এবং সেই যত্ন পরিচর্যার ফলে কিভাবে গাছে ফলন হয়েছে। গাছটা একটু ভালো করে দেখে নেন, তারপর এর যত্ন পরিচর্যা সম্পর্কে কিছু তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন। আমার নিচের গাছটাকে দেখলেন, এবার একসঙ্গেই উপরে গাছটা দেখুন। উপরে গাছে কিন্তু ফুল আসছে আর নিচের গাছে কিন্তু অলরেডি ফল ধরে গিয়েছে এবং কিছু ফল পেকেও গিয়েছে। তাই এই মিষ্টি কামরাঙার ক্ষেত্রে ফুল কিন্তু 3 থেকে 4 বার আসে এবং ফলও ধরে। তাই আপনার ছাদ বাগানে কিন্তু আপনি এই একটি মিষ্টি কামরাঙা রাখতে পারেন। সারা বছর গাছটিতে ফল ধরে থাকবে এবং দু একটি আমরা সেই ফলের স্বাদ গ্রহণ করতে পারবো অবশ্যই। এবং এই মিষ্টি কামরাঙা গাছে এমনভাবে ফল আসে, এত সুন্দর একগুচ্ছভাবে, সেটা সেই গাছটিকে অপূর্ব সুন্দর করে তোলে। তাই আপনার বাগানে কিন্তু এই একটি মিষ্টি কামরাঙা অবশ্যই রাখতে পারেন। এবার প্রথমেই যে কথাটি বলবো, আপনার গাছ নির্বাচন করবেন কিন্তু কোনো বিশ্বস্ত নার্সারি থেকে। কারণ এই মিষ্টি কামরাঙা আর টক কামরাঙার গাছের তেমন কোনো পার্থক্য নেই, দেখলে অত বোঝা যায় না, পাতাতেও কোনো পরিবর্তন নেই। কিন্তু আমার অভিজ্ঞতা অনুসারে বলছি যে আমি যতটা বুঝেছি যে মিষ্টি কামরাঙার গাছের পাতা একটু ফ্যাকাশে টাইপের, কিন্তু টক কামরাঙা গাছের যে পাতা সেটি কিন্তু একটু ডিপ সবুজ হয়। তাই ওটা একটু দেখে নিতে পারেন যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করতে পারেন। আর বিশ্বস্ত নার্সারি থেকে কালেকশন করলে অবশ্যই মিষ্টি কামরাঙা পাবেন এবং দেখে নেবেন সেটার জন্য গ্রাফটিং চারা হয়, এইভাবে যেন জোড়া থাকে। এবার আসি প্রথমেই কেমন ধরনের মাটিতে প্রতিস্থাপন করবেন। সিম্পল 40% গার্ডেন সয়েল, 30% ভার্মি কম্পোজ, 10% বালি, 5% নিম খোল, 5% সরিষার খোল, 5% হাড় গুঁড়ো, 5% নিম খোল, তার সঙ্গে 2.5 গ্রাম সাপ পাউডার এবং 2.5 গ্রাম পটাশ ভালোভাবে মিশিয়ে নেবেন। এবং সেই মিশ্রণটি 15 থেকে 20 দিন রাখার পর সেই মিশ্রণে গাছটিকে প্রতিস্থাপন করলে খুবই ভালো হয়। এক্ষেত্রে বলে রাখছি যে আপনি ভার্মি কম্পোস্টটা নেবেন, সেটা কিন্তু পাতা পচা সারই হোক বা গোবর সারই হোক, সেটা 1 বছরের পুরনো হলে খুব ভালো হয়। আর সাপ পাউডারটা দিতে বললাম ফাঙ্গিসাইড, সেটা কিন্তু আপনি অল্টারনেটভাবে অন্য কোনো ফাঙ্গিসাইডও নিতে পারেন। এবার আসি গাছটিতে রোগবালাইয়ের কথা। গাছটিতে রোগবালাই তেমন কোনো রোগবালাই হয় না, শুধু মিলিবাগ পোকার আক্রমণ হয় এবং যখন এই ফুল আসে তখন এক প্রকার জাপ পোকার আক্রমণ হয়, যার ফলে ফুলগুলো কালো হয়ে ঝরে যেতে পারে। তাই এমনিতেই গাছটিতে বছরে 3 থেকে 4 বার ফুল আসবে এবং ফল আসে। তাই আমি বলবো বেশি অতিরিক্ত কীটনাশক স্প্রে করার দরকার নাই, যেহেতু আপনার বাগানে আছে, আপনার শখের বাগানে আছে, তাই অতিরিক্ত কীটনাশক স্প্রে করার দরকার নাই। যখনই আপনার ফুল আসবে গাছে এবং ফুল যখন ফুটবে না, এরকম কুড়ি অবস্থায় থাকবে, তখন আপনি যে কোনো একটি কীটনাশক স্প্রে করুন। এবং ফুল থেকে যখন গুটি দাঁড়িয়ে যাবে, মটর দানার আকৃতির মতো হবে, তখন আপনি গাছটিতে
যে কোনো একটি ফাঙ্গিসাইড একটি হরমোনের সঙ্গে, এই অনুখাদ্যের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনি গাছটিতে স্প্রে করুন। তাহলেই দেখবেন আপনার গাছে ফুল ফল ভরে উঠছে। অতিরিক্ত কীটনাশক স্প্রে করবেন না। আরেকবার মনোযোগ সহকারে শুনে নেন, গাছটিতে 3 থেকে 4 বার ফুল এবং ফল আসে। তাই যখনই ফুল আসবে এবং ফুল ফুটবে না, তখন কিন্তু আপনি যে কোনো একটি কীটনাশক স্প্রে করে দেবেন। ফুল ফোটার পরে এটা কিন্তু ভালোভাবে লক্ষ্য করবেন, ফুল ফোটার পর আর আপনি কোনো কীটনাশক স্প্রে করবেন না, কারণ ফুলটার পর তাতে পরাগায়নের ব্যাপার থাকে। তাই পরাগায়ন না হলে কিন্তু আপনার গুটি দাঁড়িয়েও, ফুল থেকে গুটি দাঁড়িয়েও সেই গুটি ঝরে যেতে পারে। তাই এটা কিন্তু ভালোভাবে লক্ষ্য করবেন। ফুল ফোটার পরে কিন্তু কোনো কীটনাশক দেবেন না। ফুল ফোটার আগে অবস্থায়, যখন আপনার কুড়ি অবস্থায় থাকবে, তখন আপনি কীটনাশক স্প্রে করবেন এবং যখন ফল দাঁড়িয়ে যাবে গুটি, তখন আপনি যে কোনো একটি অনুখাদ্য, যেমন মিরাকুলান হতে পারে, 1 লিটার জলে 2 থেকে 2.5 ml ভালোভাবে মিশিয়ে নেবেন। তার সঙ্গে যে কোনো একটি ফাঙ্গিসাইড, সেটা সাপ পাউডার হতে পারে বা ফ্লেক্সোপার হতে পারে, 2 থেকে 2.5 গ্রাম ওই অনুখাদ্যের সঙ্গেই ভালোভাবে মিশিয়ে নিয়ে স্প্রে করে দেবেন। তাহলেই দেখবেন গাছে আপনার এক গাছ ফলে ভর্তি হয়ে যাচ্ছে। আমার নিচের গাছটিতে দেখলেন আমি এইভাবেই যত্ন করে গাছটিতে ওই রকম ফল পেয়েছি এবং রেজাল্ট ভালো হচ্ছে। তবে এক্ষেত্রে বলে রাখি, গাছে ফুল এলে কিন্তু গাছটিকে একটু ছায়াযুক্ত জায়গায় রাখলে ভালো হয়। এমনিতে এরা রোদ খুব পছন্দ করে, তাই যেখানে দিনে অতিরিক্ত রোদ থাকে সেখানেই রাখবেন। কিন্তু যখন ফুল আসবে তখন একটু ছায়াযুক্ত জায়গায় রাখলে আপনার গাছে ফলনের পরিমাণ বেশি হওয়ার চান্স বেশি থাকে, কারণ তখন অতিরিক্ত রোদের ফলে গাছটি ঝিমিয়ে পড়ে এবং ফুল ঝরে যেতে থাকে। আর যেহেতু আপনি মিষ্টি কামরাঙা গাছটি আপনার শখের ছাদ বাগানে রাখবেন বা মাটিতেই রাখুন, আপনার কিন্তু একটু ছাঁটাই পদ্ধতি অবলম্বন করবেন। তাহলে গাছটি হাইট কম থাকবে এবং গাছটিতে এক গাছ ফল ধরে থাকলে সেই গাছটি সৌন্দর্য অনেক গুণে বৃদ্ধি পাবে এবং গাছটি ছাঁটাই করলে গাছের ফলের সংখ্যাও বৃদ্ধি পায়। এবার কখন ছাঁটবেন সেটা আমি কোনো নির্দিষ্ট টাইম বলতে পারলাম না, কারণ আমি সেইভাবে কোনো নির্দিষ্ট টাইম পাই নাই। আপনি দেখলেন যে নিচের গাছটিতে গাছে ফুল ফল ভর্তি হয়ে আছে, অথচ আমার এই ওপরের গাছটিতে এখন ফুল আসছে। তাই গাছে যখন ফুল ফল থাকবে না, তখনই আপনি কিন্তু ডাল ছাঁটাই পদ্ধতিটা করে নেবেন। এবং কি খাবার প্রদান করবেন? খাবার প্রদান করবেন যখনই ফল আপনার মটর দানার গুটির আকৃতি হয়ে যাবে, তখনই আপনি এই গাছের গোড়ায় আমি যে মিশ্রিত সুষম সার বলি, সেই সুষম সার কিন্তু খাবার প্রদান করবেন। 10 ইঞ্চি টবের ক্ষেত্রে ম্যাক্সিমাম 2 চামচ। এই সুষম সার কেমনভাবে বা খাবার কেমনভাবে তৈরি করবেন সেটা আমি আগের একটা ভিডিওতে ছেড়ে দিয়েছি, সেটা একটু দেখে নেবেন এবং খাবার প্রদান করবেন। 2 মাস অন্তর করলেও হয়, একটি নির্দিষ্ট টাইম অন্তর করলেও হয়, কিন্তু আমি বলবো যখনই ফল আপনার গুটির মতো দাঁড়িয়ে যাবে, মটর দানার গুটির মতো দাঁড়িয়ে যাবে, তখন আপনি গাছে খাবার প্রদান করলে আপনার রেজাল্ট ভালো হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।